ফেসবুকে লাইভে এসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রাণনাশের হুমকি দেয়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চট্টগ্রামের বাঁশখালী উপজেলা শাখার নেতা শেফায়েতুল ইসলাম ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকায় বুধবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইমরান বাঁশখালী উপজেলার ছানুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধুখালী গ্রামের মোহাম্মদ রেজাউল করিমের ছেলে। তিনি এলাকায় ছাত্রলীগ ক্যাডার হিসেবে পরিচিত। কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান জানান, গত ১৪ জুলাই ইমরান চৌধুরী নামের একটি ফেসবুক আইডি থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে হুমকি দেয়া ১ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপর থেকেই ইমরান আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন ধরে তিনি সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক বক্তব্য ছড়াচ্ছিলেন। তাকে ধরতে চট্টগ্রাম, গোপালগঞ্জ, ঢাকা ও কক্সবাজার সহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছিল। সর্বশেষ গত ৯ নভেম্বর বাঁশখালীর প্রধান সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের এক ঝটিকা মিছিলের নেতৃত্ব দেন ইমরান। সেই মামলায় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বেশ কিছুদিন চুপচাপ ছিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তবে কয়েক মাস আগে থেকে রাজনৈতিক দলগুলোর মতবিরোধের সুযোগ নিয়ে মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা শুরুতে শুধুই অনলাইনে সক্রিয় থাকলেও কিছুদিনের মধ্যে ঝটিকা মিছিল শুরু করে। গত ১-১.৫ সপ্তাহ থেকে তারা চোরাগোপ্তা হামলা চালাতেও শুরু করেছে। মূলত শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে এসব হামলা চালানো হলেও ধরেই নেওয়া যায় শক্ত ব্যবস্থা না নেওয়া হলে খুব সহজে থামবে না তাদের এ ধরনের কার্যক্রম। ১৩ই নভেম্বরকে ঘিরে তাদের শোডাউনের হুমকি থাকলেও আজ অবশ্য তারা তেমন কিছু দেখাতে পারেনি। যদিও জ্বালাও পোড়াওয়ের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে কয়েকটি স্থানে। এর মধ্যেই আজ প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি দেয়া ছাত্রলীগ নেতাকে আটকের খবর প্রকাশ করল পুলিশ। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।